हमारी पार्टी भी, अगर आप सोचें, हमारी पार्टी भी गुजरात से ही शुरू हुई थी। हमारे सबसे बड़े जो नेता थे महात्मा गांधी, वो आपने हमें दिए थे, और सरदार पटेल जी भी आपने हमें दिए। तो हमारी विचारधारा भी, हमारी पार्टी भी यहीं से शुरू हुई है। मगर काफी सालों से हम डिमोरलाइज से हैं। गुजरात में डिमोरलाइजेशन है नहीं है ना? थोड़ी मतलब थोड़ा लग रहा है कि भाई ये बड़ा मुश्किल काम है। तो मैं यहां आया हूं आपको बताने कि ये कोई मुश्किल काम नहीं है, ये आप लोगों के लिए आसान काम है। और आप देख लेना, हम ये काम गुजरात में पूरा करके छोड़ेंगे। রাহুল গান্ধী চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা ধাপ্পা দিচ্ছেন। এতে ভীত হয়ে গিয়ে যে কেসের কোনো মূল্য নেই, ইডি হচ্ছে আজকের দিনে পাগলা ইডি হয়ে গেছে। 1 টাকা কোথাও লেনদেন নেই, 1 টাকা কেউ প্রফিট নেয়নি। ন্যাশনাল হেরাল্ড একটা খবরের কাগজ ছিল, সেই খবরের কাগজটা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের সময় জওহরলাল নেহেরু সেই কাগজটি প্রত্যেকের বার্তা দিত, স্বাধীনতা আন্দোলনের বার্তা। অ্যাসোসিয়েট জার্নাল যার মালিকানা ছিল, তারা বেতন পাচ্ছিলেন না। কংগ্রেস থেকে 90 কোটি টাকা দেওয়া হয়েছিল। তারপরে ইয়াং ইন্ডিয়া নামে একটি সংস্থা তৈরি হয়, তারা 50 লক্ষ টাকা দেয়। এবার মিথ্যে কেস তৈরি করে, এটা নট প্রফিট ওরিয়েন্টেড একটি সংস্থা, পরিবারকে জেলে পুরে দাও, কংগ্রেসকে খতম করো, আঞ্চলিক দলদের তুলে ধরো এবং হিন্দু মুসলমান করো, পাকিস্তান করো, ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে ভারতবর্ষকে শাসন করো। 55 লক্ষ কোটি টাকা 2014 সালে ভারতবর্ষের দেনা ছিল, আজকে সেটা 155 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। এখন নতুন ফান্ড তৈরি করার চেষ্টা করছে ইডি সিবিআই কে দিয়ে। ইডি সিবিআই কে কেন ধরেছে? ইডি সিবিআই কে সেইভাবে ব্যবহার করা হচ্ছে যাতে রাহুল গান্ধীকে যেভাবে হোক জেলে পড়া দরকার। এর আগে তার পার্লামেন্টের সদস্য পদ কেড়ে নেওয়া হলো, তাকে জেল খাটাবার ব্যবস্থা করা হলো, তার বাংলো কেড়ে নেওয়া হলো, তার থেকে সমস্ত সিকিউরিটি তুলে নেওয়া হলো। তারপরেও রাহুল গান্ধীকে সারেন্ডার করানো গেল না। তাই এরা রাহুল গান্ধীর ওপরে আক্রোশে ভয় পেয়ে রাহুল গান্ধী হয়ে গেলেন বিরোধী দলনেতা। চোখে চোখ রেখে পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বলছেন অন্যায় হচ্ছে। একমাত্র শোষিতের কণ্ঠস্বর, নিপীড়িতের আওয়াজ, তার নাম রাহুল গান্ধী। তাকে যেভাবে হোক একবার চেষ্টা করেও জেলে পড়া যায়নি, পার্লামেন্টের সদস্য পদ খেয়েও বাতিল করা যায়নি। এইবার নেমে পড়লেন তারা সবাই মিলে। কোথায় নামলেন? আর একবার রাহুল গান্ধীর বিরুদ্ধে জনমত তৈরি করো, লাগিয়ে দাও ইডিকে। আমি শুধু বলবো, ইডি কংগ্রেস নেতা নেত্রীদের চার্জশিট দিলে তখন ইডি খারাপ, আর কথায় কথায় ইডিকে দিয়ে তৃণমূলের পেছনে লাগালে বা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ইডি কিছু করলে তখন সেটা হচ্ছে সত্যি এবং কেন ওকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই কথাগুলো তৃণমূল যে এখন পাল্টা বলছে না যে ইডি চার্জশিট কেন দিয়েছে, কেন গ্রেপ্তার করা হচ্ছে না,
এই কথাটা যে আমরা বলছি না, এটা কংগ্রেসের সৌভাগ্য। কংগ্রেস এই রাজ্যে বিজেপি আর সিপিএম এর দালালি করতে করতে সিবিআই এর চার্জশিট, ইডির চার্জশিট, কেন গ্রেপ্তার হবে না, কথায় কথায় তো এই কংগ্রেস নেচে বেরিয়েছে। তো আজকে যখন সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে চার্জশিট দিয়েছে, তখন ইডি খারাপ, ইডি চক্রান্ত করছে, ইডি প্রতিহিংসা পরায়ণ, এই কথাগুলো বলছেন কেন? এগুলো তো আমরা গোড়ার থেকে বলে আসছি। তখন তো আপনারা ওই চার্জশিটকে ধ্রুব সত্য ধরে তৃণমূলকে কিভাবে কালিমালিপ্ত করা যায় বলেছেন। আমরা এখনো অবধি সৌজন্য দেখালাম, আমরা কিন্তু বললাম না যে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে চার্জশিট যখন দিয়েছে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। আমরা এই অসৌজন্যের স্টেটমেন্টটা করলাম না, এটা কংগ্রেস যেন মনে রাখে।